যেমন কেউ যদি শুধু আপনাকে বলে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে কি? 71 সালে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করছি, তাদেরকে পরাজিত করছি, এই তো। কিন্তু যদি আপনি গভীরে যান তাহলে একজন আপনাকে বলবে যে যুদ্ধটা কেন হয়েছে। যদি খেলাফতের রাশেদা না থাকতো তাহলে আপনি যদি এখন ইসলামী শরিয়ার কথা বলতেন, মানুষ কি বলতো? ভাই এটা তো নবীজি শুধু আরবে করছেন, আরবের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আজকে আমরা মুসলমানদের ইতিহাসের পুরো একটা সামগ্রিক চিত্র আঁকবো, যেন এটা সবার মাথায় থাকে, বুঝতে পারছেন? মানে সংক্ষেপে ইসলামের ইতিহাসটা আসলে কি, এটা এক পৃষ্ঠার মধ্যে যেন মনে থাকে। তা আপনারা নোটটা করেন। আচ্ছা, ইসলামের ইতিহাসটা আমরা দুইভাবে শুরু করতে পারি। একটা হচ্ছে আদম আলাইহিস সালামের সময়কাল থেকে, আরেকটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে। তো আমরা দুইটাই দেখাই। একটা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে। মানে আদম আলাইহিস সালামের সময়কাল থেকে মানে পৃথিবীর শুরু থেকে, তাই না? আদম আলাইহিস সালাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেই সময়কাল, এটার ইতিহাস মূলত হচ্ছে নবী রাসূলদের যে ইতিহাসটা। তো এটা আমরা সহজে পড়তে পারি কাসাসুল কোরআন থেকে, মাওলানা হিফজুর রহমান সাহেবের। নবী রাসূলদের ইতিহাসটা অনেক বেশি দরকার, কারণ নবী রাসূলরা যে সমাজে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাদের সামনে অনেক বাধা এসেছে, অনেক সংগ্রাম করতে হয়েছে। এই জন্য নবী রাসূলদের ইতিহাসটা পড়লে আমরা বুঝবো যে একজন দায়ীর সিফাত কী কী হওয়া উচিত এবং দায়ীর সামনে কী কী সমস্যা হয়। আর সব নবী রাসূলের মধ্যে বিশেষভাবে একজনেরটা, সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে বনী ইসরাইলের প্রত্যেকটা স্বভাব পাওয়া যাবে। কাজে মুসলমানদের মধ্যে যে সময়কাল পর্যন্ত। এবার নবীজির জীবনের সংক্ষিপ্ত দেখলাম, এবার নবীজির পর থেকে কি সেটা দেখব। নবীজির পরে হচ্ছে খেলাফতে রাশেদা। আপনারা এই চারটা মনে রাখেন, লিখলে লেখেন, কিন্তু মনে রাখতে হবে ধারাবাহিকতাটা। আমি আগে লিখি, পরে বলতেছি। পড়া যাচ্ছে? দেখা পড়া যাচ্ছে? ই আছে ব্যাট বা লাঠি? ব্যাট নাই? আচ্ছা, সবাই একটু দেখেন। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মুসলমানদের শাসন কাদের হাতে যায়? খেলাফতে রাশেদার হাতে। খেলাফতে রাশেদার পরে কারা? খেলাফতে উমাইয়া। খেলাফতে উমাইয়ার পরে কারা? খেলাফতে আব্বাসিয়া। খেলাফতে আব্বাসিয়ার পরে কারা? মামলুক। মামলুকদের পরে কারা? উসমানী। এই সিরিয়ালটা কিসের? এই সিরিয়ালটা হচ্ছে যারা সবচেয়ে শক্তিশালী এবং কেন্দ্রীয় ছিল তারা। ছোট ছোট আরও অনেক শাসক ছিল, কিন্তু সবার কথা তারা আলোচনায় আসবে না। যারা কেন্দ্রীয়ভাবে সবার উপর যাদের নিয়ন্ত্রণ ছিল, যেমন বাংলাদেশে নোয়াখালীতে বোর্ড আছে না, জমিয়ত বোর্ড, বিভিন্ন জেলায় জেলায় বোর্ড আছে, কিন্তু আপনি কওমি মাদ্রাসা বোর্ড বলতে এগুলো বুঝেন নাকি বেফাক বুঝেন? বেফাক। কারণ কি? কারণ সে হচ্ছে সারা দেশব্যাপী। তো এই খেলাফতগুলো, এই শাসন ব্যবস্থাগুলো হচ্ছে কি পুরো মুসলিম বিশ্ব জুড়ে। এই জন্য আমরা এটা কথা বললাম। তো নবীজির ইন্তেকাল হচ্ছে 10ম বা 11 হিজরিতে। 11 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত হচ্ছে খেলাফত রাশেদা শাসনকাল। বুঝতে পারছেন? এই তুমি এতে যাও, এই ইলিয়াস সাহেবকে নক দাও, তাহলে হবে। 11 হিজরি থেকে 40 হিজরি, কত বছর? 30 বছর। এটা হচ্ছে খেলাফতে রাশেদা। খেলাফতে রাশেদার পরে খেলাফতে উমাইয়া, তারা হচ্ছে 40 হিজরি থেকে 132 হিজরি।
বুঝতে পারতেছেন? খেলাফতের রাশেদা হচ্ছে 11 হিজরি থেকে 40 হিজরি। এরপর হচ্ছে খেলাফতে উমাইয়া 40 হিজরি থেকে 132 হিজরি। তাহলে প্রথমটা ছিল 30 বছর, আর খেলাফতে উমাইয়া কত বছর? 92 বছর। এরপর হচ্ছে খেলাফতে আব্বাসিয়া 132 থেকে 656। এটা 500 কত জানো হিসাব করেন তো কেউ? 132 থেকে 656 কত? 524। আচ্ছা, এরপরে হচ্ছে মামলুক, তারা হচ্ছে 658 হিজরি থেকে 923 হিজরি। এটা হিসাব করেন তো, 658 থেকে 923। কত? 65। কত? এটা কত? 658 থেকে 923। হ্যাঁ, আরে বলেন না। হচ্ছে 265। আচ্ছা, এটা হচ্ছে শাসনকাল কত হিজরি থেকে কত হিজরি, আর এটা হচ্ছে কত বছর? জি জি, ও আচ্ছা, মাঝখানে 2 বছর কোনো খলিফা ছিল না। মাঝখানে 2 বছর তাতারদের হামলার কারণে, তাতাররা হামলা করার কারণে আব্বাসী খেলাফতের, তো এই যে ওসমানী খেলাফতের পতন যেটা 1346 হিজরি, এটা মূলত হচ্ছে 1924 সাল। কত সাল? 1924। আজ থেকে কত বছর আগে? কত? 102 বছর। 102 বছর আগে ওসমানী খেলাফতের পতন। ওসমানীদের পরে আর কোনো খেলাফত আছে? শুধু আইএস এর খেলাফত আছে। ওসমানীদের পরে হচ্ছে আধুনিক জাতিরাষ্ট্র, এই যে এখন আমরা যেমন আছি, বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, এগুলো হচ্ছে ওসমানীদের পরে। তো সিরিয়ালটা দেখছেন এবার? মনে থাকবে তো? এটা মনে রাখবেন, তাহলে সিরিয়ালটা আপনার মাথায় থাকবে। কেউ যদি বলে যে মামলুক যুগ, তাহলে আপনার মনে থাকবে যে মামলুক যুগ মানে হচ্ছে আব্বাসীদের পরে ওসমানীদের আগে। কেউ যদি বলে যে উমাইয়া, তাহলে আপনি মাথায় রাখবেন যেটা খেলাফতের রাশেদার পরে আব্বাসীদের আগে, এবং সময়টা কোন টাইম? 40 থেকে 132। অনেকে হয় কি, আমরা ইতিহাস পড়তে গেলে খলত মলত করে ফেলে, এক জায়গার ঘটনা আরেক জায়গায় লাগাই যায়। এটা কেন? কারণ এই জিনিসগুলো ক্লিয়ার থাকে না। এটা বলে যে দাদার জামা নাতির গায়ে পরায় দেওয়া। কয়েকদিন আগে দেখলাম একজন দেওবন্দির ইতিহাস বলতেছে, তো বলতেছে যে দেওবন্দ মাদ্রাসার ওস্তাদ কে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, উনি ফতোয়া দিয়েছেন, দারুল হরবের ফতোয়া। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ইন্তেকালের 40 বছর পরে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। তো এই যে খলত মলত, আগের জিনিস পরে, এটা হচ্ছে ইতিহাস পড়তে গেলে সবচেয়ে বড় সমস্যা হয়। যে আপনি এমন একটা কথা বলতেছেন যেটা দুইটা বিষয় আপনি মিলাচ্ছেন, কিন্তু একটা সাথে মিলে না, কারণ দুইটা আলাদা যুগে। তো এই জন্য এই 4টা মনে রাখবেন, এবং এই তারিখগুলো মনে রাখবেন। পুরোপুরি মনে না থাকলে আপনি যেন মাথায় থাকে যে খেলাফত উমাইয়া 150 হিজরির আগে শেষ। হয়তো আপনি 132 ভুলে যেতে পারেন, আর একটু নিয়মিত চর্চা করলে ভুলবেন না। এটা মাথায় থাকলে তাহলে আপনি মিলিতে পারবেন। যেমন ধরেন, এগুলো আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার ইন্তেকাল হচ্ছে 132 হিজরিতে, ওনার ইন্তেকাল হচ্ছে 150 হিজরিতে। তো এখন ওনার ইন্তেকাল 150 হিজরিতে, জন্ম 70 বলে 80 বলে, 80 হচ্ছে মোটামুটি নির্ভরযোগ্য, 70 বছর বেঁচেছেন। তো এখন আপনি যদি ওনার জীবনী শুনেন, যদি আপনি এই চার্ট মাথায় না থাকে, তাহলে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হবে না। কিন্তু যদি এই চার্ট মনে থাকে, তাহলে আপনি কি বুঝবেন? ওনার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে, তার মানে উনি কোন দুইটা খেলাফত পাইছেন? রাশেদা, উমাইয়ার আব্বাসী। সেই জন্য আপনি যখন জীবনী পড়তে যাবেন, আপনি দেখবেন ওনাকে একবার উমাইয়া দ্বারা পিটাইতেছে, আবার আব্বাসীরাও মারতেছে।
উমাইয়া আমলে ওনাকে নির্যাতন করা হয়েছে, আব্বাসী আমলে করা হয়েছে। তো আপনি যদি ইয়েটা জানেন তখন আপনি মাথায় রাখবেন যে উনি তো আসলে এই সময় লোক। যখন আপনার আরও একটু সামনে যাবেন, বিভিন্ন আলেমদের সন্ন্যফাতগুলো মুখস্থ করতে হবে, জন্ম মৃত্যু সালগুলো মুখস্থ করতে হবে, তখন এই চারটা মাথায় থাকলে আপনি বুঝবেন যে উনি ওই সময়ের মানুষ। কারণ একজন ব্যক্তিকে তার সময়কাল বোঝা ছাড়া মাপা যায় না। যেমন ধরেন বাংলাদেশি কোনো একজন আলেমের নাম বললাম, কিন্তু আপনি যদি এটা না জানেন যে উনি কি পাকিস্তান আমলের নাকি ব্রিটিশ আমলের নাকি মুক্তিযুদ্ধের পরে, তাহলে কিন্তু আপনি তার পুরা বিষয়টা বুঝতে পারবেন না। কারণ প্রত্যেকটা সময়ের কিছু নির্দিষ্ট চরিত্র থাকে। ব্রিটিশ আমলে এখানকার অবস্থা একরকম ছিল, পাকিস্তান আমলে আরেক রকম, মুক্তিযুদ্ধের পরে আরেক রকম। এই জন্য আমরা কারোকে যখন কারো জন্ম মৃত্যু সাল জানবো, এটাকে আমরা কিসের সাথে সম্পর্কিত করব? এই ইতিহাসের সাথে। এই জন্য আপনি এই চারটা মনে রাখবেন। এটা হচ্ছে খুবই ছোট, সিম্পল, কিন্তু মনে রাখলে অনেক সুবিধা পাবেন। এবার আমরা খেলাফতের রাশেদা নিয়ে বলি। খেলাফতের রাশেদা হচ্ছে মুসলমানদের সবচেয়ে আদর্শ শাসন ব্যবস্থা। খেলাফতের রাশেদা কি? মুসলমানদের আদর্শ শাসন ব্যবস্থা বলতে এটা হচ্ছে খেলাফত আলা মিনহাজিল নবুয়া, নবুয়তের আদলে খেলাফত। এবং এই খেলাফতের সময়ে আপনারা জানেন 4 খলিফা ছিলেন, এগুলো তো জানেন, এটা বলতেছিলাম। এই খেলাফতের আমলে কি হয়েছে? দুইটা বিষয় হয়েছে। একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, পিছনে শুনতেছেন? আচ্ছা, নবীজি যখন ইন্তেকাল করেন তখন ইসলাম কতটুকু জায়গায় ছিল? শুধু আরব যে জায়গাটা, বর্তমান সৌদি আরব আর এর আশপাশে অল্প কিছু জায়গা, এই পর্যন্ত ইসলাম ছিল। ইয়ামানের কিছু এলাকা ছিল। ম্যাপ আছেন? ম্যাপ নিয়ে এসেন একটা। তার মানে ইসলাম শুধু ছোট একটা এলাকায়, ছোট একটা এলাকা বলতে তাও শুরুর দিক থেকে তো বড়। কারণ নবীজি আসছেন মক্কায়, মক্কা তো আরও ছোট ছিল। এরপর আসছেন মদিনায়, এরপর মক্কা মদিনা আশপাশে সব এলাকা সহ এতটুকু জায়গায় ইসলাম ছিল, জাজিরাতুল আরব যেটাকে বলা হয়। তো ছোট জায়গায় কোনো কিছু থাকলে দুইটা বিষয়। একটা হচ্ছে ধরেন আপনি একটা ছোট প্রতিষ্ঠান আপনার কাছে আছে, একটা মাদ্রাসা, 30 জন ছাত্র। আপনি 30 জন ছাত্রকে ভালোভাবে চালাইতে পারতেছেন, পড়াশোনা ঠিকমতো রাখতে পারতেছেন। কিন্তু যদি এখানে 500 ছাত্র হয় তাহলে আপনি পারবেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন। না, আপনি 30 জনকে ঠিকমতো চালাইতে পারতেছেন দেখে 500 জনকেও পারবেন, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি ছোট একটা মুদি দোকান করতেছেন এলাকায়, কিন্তু আগামীকাল যদি চৌমনি বাজারে বড় ব্যবসা দেন তখন আপনি পারবেন কিনা, এটা নিশ্চয়তা নেই। ইসলাম যখন নবীজি ইন্তেকাল করেন তখন এটা ছোট জায়গায়, মানুষ কম, জনসংখ্যা কম, বড় কোনো চ্যালেঞ্জ নাই, চাইলে সবাই সবাইকে চিনে। মদিনার সমাজে সবাই সবাইকে চিনতো না, কে অপরাধী কে ভালো কে মুনাফিক সবাই মোটামুটি সবার কাছে চিনে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জীবন বিধান এনেছেন এবং যে শাসন ব্যবস্থা এনেছেন, এটা কি আসলে বড় কোনো সভ্যতাও নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে। আর এই প্রশ্নের দালিলিক উত্তর কারা দিছে? খেলাফতের রাশেদা। নবীজি যে ইসলামের যে মডেল অল্প মানুষের মধ্যে জাজিরাতুল আরবে সেটাকে কার্যকর করেছেন, বাস্তবায়ন করেছেন, খেলাফতের রাশেদা এটা অর্ধেক পৃথিবী পর্যন্ত নিয়ে গেছে। ম্যাপটা আবার দাঁড় করান। খেলাফতের রাশেদার সময় ইসলাম এই অঞ্চল, ইরাক, ইরান, সিরিয়া, এগুলো সব ঘটে মধ্য এশিয়ার এই পর্যন্ত চলে আসছে। আবার এদিকে মিশর, লিবিয়া, এইসব অঞ্চলে ইসলাম চলে গেছে। তো এই যে বিশাল এলাকা গেল এবং এখানে অনেকগুলো জাতি ছিল, তাদের মধ্যে কারো ভাষা ছিল ফার্সি, কারো ভাষা ছিল বারবার ভাষা, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধরনের মানুষ। এক এক অঞ্চলে মানুষের মেজাজ এক এক রকম হয়। আরবে তো সব মানুষের মেজাজ একরকম, তারা মরু এলাকার বাসিন্দা। মানুষের কিন্তু মেজাজ এলাকার কারণে ভিন্ন হয়। পাহাড়ে মানুষের মেজাজ একরকম হয়, সাগরের পাড়ে যারা থাকে, চরে যারা থাকে তাদের মেজাজ আরেক রকম হয়। মানে এটা শ্রেষ্ঠত্বের কিছু না, মানে এখানে কোনো আসাবিয়ত না, কিন্তু এটা হচ্ছে তাদের স্বভাবের মধ্যে কিছু ব্যাপার থাকে যেটাকে অগ্রাহ্য করা যায় না বা অস্বীকার করা যায় না। যেমন যারা পাহাড়ে থাকে তারা খুব কঠোর স্বভাবের হয়, কারণ তারা সেখানে পরিশ্রম করতে হয়, সবসময় তাদের পরিশ্রমের মধ্যে থাকে। তো তারা শান্তভাবে কোনো কিছু বলতে পারে না, শুনতেও পারে না। এটা আপনি যদি বান্দরবানে, রাঙ্গামাটির কোনো মানুষের সাথে কথা বলেন, দেখবেন সাধারণ কথা তারা উত্তেজিতভাবে বলতেছে। কারণ কি? কারণ তার কাজটা হচ্ছে সবসময় কঠোরতা। সে আপনার সাথে কথা বলতেছে, আধা ঘন্টা আগে সে ধরেন 30 কেজি মাল নিয়ে পাহাড়ের উপরে উঠছে, তো তার কি এখন মাথা ঠান্ডা থাকবে?
আর আপনি এখানে নোয়াখালীতে কারোর সাথে কথা বলেন, সে দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে কোনো কাজই করে নেই, হাঁটতে বের হয়েছে, আপনার সাথে দেখা হয়েছে, আপনি কথা বলতেছেন, তার মাথা তো ঠান্ডা আছে। তো এটা হচ্ছে মানুষ যে জায়গায় থাকে সেই এলাকার প্রভাব পড়ে। যারা নদী ভাঙনের এলাকায় থাকে, যেমন বরিশাল বা বিভিন্ন এলাকায় যেখানে নদী ভাঙে, তাদের কয়েকদিন পর পর বাড়ি এখান থেকে আরেক জায়গায় নিতে হয়, এদের মধ্যে স্থিরতা কম থাকে, অস্থিরতা, টেনশন, পেরেশানি সবসময় থাকে। কারণ যখন বন্যা হয় তখন তো রাতের বেলাও নদী ভাঙে, রাতের তো তাদের কিন্তু রাতের বেলাও তখন সতর্ক থাকতে হয়। তো এটা হচ্ছে একটা স্বাভাবিক উদাহরণ দিলাম। এই জন্য আরও অনেক ব্যাপার আছে যে প্রত্যেক এলাকার কিছু বৈশিষ্ট্য থাকে। মরু এলাকায় যারা থাকে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে যারা দূরের মরু এলাকায় থাকে তাদের ব্যাপারে সতর্ক করছেন যে একদম। এবং আপনি সিরাতের ঘটনায় দেখবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম তো নবীজির মেজাজ বুঝতেন, নবীজি কোনো আদেশ দিলে সেটা বুঝতেন, সেভাবেই কাজ করতেন। কিন্তু বিবেকগুলো, জাতি, সভ্যতা সবার মধ্যে এটা কার্যকর করে দেখাইছে, যেটা বাস্তবায়ন যোগ্য, সম্ভব। যদি খেলাফতের রাশেদা না থাকতো, তাহলে আপনি যদি এখন ইসলামী শরিয়ার কথা বলতেন, মানুষ কি বলতো, ভাই এটা তো নবীজি শুধু আরবে করছেন, আরবের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, আরবের মানুষের মন মেজাজ অনুসারে ছিল। এখন তো এটা সম্ভব না, আমরা তো আরব থেকে কত দূরে, আমাদের এখানে মানুষের মন মেজাজ, কালচার, সংস্কৃতি সব আলাদা। কিন্তু খেলাফতের রাশেদার নমুনা থাকার কারণে এই কথা বলার সুযোগ নাই। আর আপনি বলবেন যে খেলাফতের রাশেদা তো ইরানে, পারস্যে ওই মডেল কার্যকর করছে যারা ছিল অগ্নি পূজক। খেলাফতের রাশেদা তো সিরিয়া তো এটা কার্যকর করছে যারা ছিল আহলে কিতাব। অর্থাৎ ভাষা আলাদা, কালচার আলাদা, ধর্ম আলাদা, এমন প্রত্যেকটা জায়গায়। আরবে তো ছিল মূর্তি পূজক, মুশরিক, সেখানেও কার্যকর হয়েছে। ইরানে, পারস্যে যারা ছিল অগ্নি পূজক, সেখানেও কার্যকর হয়েছে। যেখানে ছিল খ্রিস্টান আহলে কিতাব, সেখানেও কার্যকর হয়েছে। তার মানে কি বোঝা গেল, এটা সব জায়গায় কার্যকর করা সম্ভব। 2 নম্বর বিষয় হচ্ছে, যখন কোনো প্রতিষ্ঠান ছোট থাকে তখন এটা অনেক ধরনের কার্যক্রম থাকে না। যেমন একটা হিফজু মাদ্রাসা, তো হিফজু মাদ্রাসায় শুধু ছেলেরা হিফজু করতেছে, আর বৃহস্পতিবারে হয়তো একটু গজল টজল গাবে বা হিফজের প্রতিযোগিতা করবে। কিন্তু যখন একটা কিতাবখানা হবে তখন এখানে আরও অনেক কিছু যোগ হবে না। এখানে বাহির থেকে একজন শিক্ষক এসে ক্লাস করাবে, সাপ্তাহিক একটা বক্তৃতা অনুষ্ঠান হবে, আবার বক্তৃতা অনুষ্ঠানেও 3-4 গ্রুপ হয়ে যাবে, আরবি, বাংলা সবগুলো আলাদা হবে। একটা দেয়ালিকা থাকবে, আবার যদি প্রতিষ্ঠান আরও বড় হয় হয়তো একটা পত্রিকা থাকবে। তারপরে এখানে কার্যক্রম আরও বাড়তেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাসনকাল শুরু করেছেন, মদিনায় যে সমাজ ছিল, যেহেতু সমাজ ছোট, এই জন্য এখানে অনেক ধরনের প্রতিষ্ঠান তৈরি হয় নাই। প্রতিষ্ঠানগুলো ছোট ছোট প্রতিষ্ঠান দিয়ে কাজ চালানো গেছে, বা একজন ব্যক্তি একাধিক কাজ করতে পারছে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গিয়ে বাজার তদারকি করতেন, আবার বিচারের কাজও করতেন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতেন। কিন্তু খেলাফতের রাশেদার সময় যখন বিশাল এলাকা এবং প্রচুর মানুষ এই খেলাফতের অধীনে আসছে, তখন কি আর একজন ব্যক্তিকে দিয়ে কয়েকটা প্রতিষ্ঠান চালানো সম্ভব? তখন নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, প্রত্যেকটা বিভাগ। যেমন আগে ছিল শুধু অর্থ বিভাগ, বাইতুল মাল, নবীজির যুগে শুধু বাইতুল মাল। এবার বাইতুল মালের থেকে জাকাত কালেকশন করার জন্য কিছু সাহাবী তাদের নিয়োগ ছিল, তারা জাকাত কালেকশন করতেন, নবীজি সেটা বন্টন করতেন, গনিমতের মাল নবীজি বন্টন করতেন। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় কিংবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়, যখন খেলাফত অনেক বড়, যুদ্ধ হচ্ছে অনেকগুলো জায়গা থেকে, কাদেসিয়ায় যুদ্ধ হচ্ছে, ইয়ারমুকে যুদ্ধ হচ্ছে, সিরিয়ায়, ইরানে, নানা জায়গায় যুদ্ধ হচ্ছে, সব জায়গা থেকে গনিমতের মাল আসতেছে, সেটা কি আর একজনে তদারকি করা সম্ভব? তখন প্রত্যেকটা বিভাগ আলাদা হলো, বাইতুল মালের ভিতরেও আরও ছোট ছোট বিভাগ হলো। কোনো বিভাগ সেটা শুধু সেনাদেরকে বেতন দিবে, যে এই সৈন্যরা, যে মুজাহিদরা জিহাদ করতেছেন তাদের বেতন দিবে, এবং তাদের পরিবার কেউ যদি শহীদ হন তাদের পরিবারে ভাতা দেওয়া, এগুলো। আবার আর কোনো বিভাগ যেখানে শুধু বিধবা যারা, তাদের ভাতা যারা দিবে, তাদের দায়িত্ব, কিংবা কোথাও হচ্ছে জনকল্যাণমূলক কাজের যে দায়িত্ব, সেগুলো আলাদা। তার মানে তখন কি হলো, অনেক ধরনের প্রতিষ্ঠান তৈরি হলো। তো এই যে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হলো, এবং এগুলো কিভাবে চলবে, কোন উসুলের ভিত্তিতে, সেটা কারা তৈরি করলেন? খেলাফতে রাশেদাই তৈরি হলো। এবং আরও নতুন কিছু সমস্যা, যেমন এই সমস্যাগুলো তখন হওয়ার কারণে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে নির্দেশনা আছে স্পষ্ট। যেমন মুসলমানদের মধ্যে পারস্পরিক লড়াই হতেই পারে, ভুল বুঝাবুঝির কারণে, রাজনৈতিক কারণে, নানা কারণে। উভয় পক্ষ মুসলমান, কিন্তু লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এখন হয়েছে না, 1300 বছর ধরে হয়েছে, উমাইয়াদের সাথে আব্বাসীদের হয়েছে। এই যে আমরা যতগুলোর নাম লিখলাম, তারা কি এমনি ক্ষমতা আসছে, নাকি আগের জনকে পরাজিত করে ক্ষমতা আসছে? আগের জনকে পরাজিত করে ক্ষমতা আসছে। তো আগে যাদেরকে পরাজিত করছে তারাও মুসলমান, পরে যারা জিতছে তারাও মুসলমান, কিন্তু রক্তপাত হয়েছে না। তো এই যে যুদ্ধগুলো, এই যুদ্ধগুলোর ফিকহি বিধান কি হবে? এটা কি কাফেরদের সাথে জিহাদ যেমন হয়, জিহাদ হিসাবে গণ্য হবে? জিহাদ হিসাবে গণ্য হলে তো যে মারা যাবে তার সম্পদ আপনি পেয়ে যাবেন, তার স্ত্রীকে আপনি দাসী বানাইতে পারবেন, তাদের সন্তানগুলোকে নিয়ে যেতে পারবেন। তো এটা কি তাহলে কাফেরদের সাথে যে জিহাদ হয়, জিহাদের মতো হবে, নাকি অন্য কোনো হুকুমে পড়বে? এখন এই বিধানটা নবীজির যুগে কি আসা সম্ভব ছিল? কারণ কেউ যদি নবীজির বিরোধিতা করতো, তার তো ইমানই থাকবে না। নবীজির সাথে যদি, নবীজি যখন শাসন ব্যবস্থায় ছিলেন, তার হুকুমতের বিরোধিতা করে যদি কেউ কিছু করতো, তার তো ইমানই থাকবে না। এটা আসছে কখন?
এটা আসছে খেলাফতের রাশেদার সময়। এই যে আমরা দেখি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কার যুদ্ধ হচ্ছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ। এই যুদ্ধের অনেকগুলো ফাওয়ায়েদ, ইতিবাচক দিকের একটা ইতিবাচক দিক হলো এই যুদ্ধের কারণেই ফকিরা ইস্তেমবাদ করছেন যে এই জাতীয় যুদ্ধের বিধান কি হবে, সম্পদের বিধান কি হবে, নিহত ব্যক্তিদের স্ত্রী সন্তান তাদের বিধান কি হবে। বুঝতে পারছেন? তার মানে এই যে একটা নমুনা, এটা কখন তৈরি হয়েছে? খেলাফতের রাশেদার সময়। এবং এই ধরনের আরো বহু বিষয় যেগুলো নিষ্পত্তি খেলাফতের রাশেদার সময় হয়েছে। যেমন বিজিত এলাকা, নতুন যে এলাকাগুলো জয় করা হচ্ছে সেখানকার জমি সেটা কি উসরি ভূমি হবে নাকি অন্য কোনো হুকুমে পড়বে, এগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত থেকে ফকিরা বের করছেন। তারপরে বিজিত এলাকা, সেখানে কি তাদের কোনো উপাসনালয়, গির্জা, মন্দির এগুলো থাকতে পারবে আগে যেগুলো ছিল, বা আগের যেগুলো আছে নতুন কোনো উপাসনালয় তারা নির্মাণ করতে পারবে কিনা? এই বিধানগুলো খেলাফতের রাশেদার সিদ্ধান্ত থেকে আসছে। কারণ কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমাদের উপর আবশ্যক কার সুন্নত? আমার সুন্নত, আমার আদর্শ। আর কারটা? খেলাফতের রাশেদারটা। তো খেলাফতের রাশেদার যে আদর্শ এবং সুন্নাহটা কোনটা? এটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। কারণ আপনি দেখবেন নামাজের কোনো সুন্নত খেলাফতের রাশেদার কারো কাছ থেকে বর্ণিত না। কোনো নামাজের হাদিস, ইবাদত সংক্রান্ত, সাধারণ মুআমালাত সংক্রান্ত যে হাদিস এবং বর্ণনাগুলো এগুলো অন্য সাহাবীদের থেকে বর্ণিত, খেলাফতের রাশেদার দ্বারা খুব বেশি বর্ণনা নাই। তাহলে নবীজি যে গুরুত্বের সাথে বলছেন যে তাদের সুন্নাহটা কোনটা, এটা হচ্ছে রাজনৈতিকতা। তোমাদের শাসন ব্যবস্থার মডেল কি হবে, তোমাদের বিচার ব্যবস্থার মডেল কি হবে, সেখানে খেলাফতের রাশেদার জরুরি। তার মানে খেলাফতের রাশেদার অনেকগুলো বৈশিষ্ট্য, এটা আমি সংক্ষেপে বললাম। আপনারা যদি এই বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে খেলাফতের রাশেদার ইতিহাসটা পড়েন তখন দেখবেন যে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এবং খেলাফতের রাশেদার ইতিহাসটা আমাদের কাছে কিছুটা অবহেলিত থাকে। অবহেলিত বলতে, আপনারা এই খেলাফতের রাশেদার কোনো বই পড়ছেন? মানে আপনাদের এই সিলেবাসে আছে? আচ্ছা, আপনি নিজেরা পড়ছেন? কি কি পড়ছেন? মুসলিম উম্মাহর দেশ থেকে। আচ্ছা, আর কে কোনটা থেকে পড়ছেন? আর বলেন দিকটা। সবুজ কালারেরটা? আচ্ছা। তো মানে খেলাফতের রাশেদার যে বইগুলো আছে বাংলায়, যেগুলো আছে সাধারণত এগুলো হচ্ছে শুধু ঘটনা নিয়ে লেখা। কিন্তু আপনার সবসময় মনে রাখবেন শুধু একটা ঘটনা, এটা দিয়ে কোনো বিষয় মূল বিষয়টা বোঝা যায় না। এটা হয়তো আপনি চিন্তা ভাবনা করে গভীরে যেতে হবে, অথবা আগে কেউ চিন্তা ভাবনা করছে তার কাছ থেকে সেটা শুনতে হবে। বুঝতে পারছেন? যেমন কেউ যদি শুধু আপনাকে বলে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে কি? 71 সালে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করছি, তাদেরকে পরাজিত করছি, এই তো। কিন্তু যদি না আপনি গভীরে যান তাহলে একজন আপনাকে বলবে যে যুদ্ধটা কেন হয়েছে, কোন পক্ষের দোষ কতটুকু, এবং এই যুদ্ধ কি এড়ানো যাইতো কিনা, কি করলে যুদ্ধটা হইতো না। এই গভীরে না গেলে শুধু ঘটনা দিয়ে কিন্তু বোঝা যায় না। এই জন্য খেলাফতের রাশেদা নিয়ে কিছু দুই একটা ভালো কাজ আছে, সেগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। একটা বই হচ্ছে আসরুল খিলাফতির রাশেদা, এটা ডক্টর আকরাম জিয়া উমারির বই। এখানে উনি খুব সুন্দরভাবে পুরো খেলাফতের রাশেদার ইতিহাসটা আলোচনা করছেন, এবং খেলাফতের রাশেদার সময় অর্থ ব্যবস্থা কেমন ছিল, রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল, বিচার ব্যবস্থা কেমন ছিল, আহলু জিম্মা যারা তাদের সাথে কি আচরণ করা সব আনছেন। জি।